আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। তো আমার আজকের ভিডিওতে থাকছে এই যে দুপুরের রান্না থেকে একটু ঘোরা, রান্না বাড়া, খাওয়া দাওয়া, এইটাই। তো দেখো আমি আজকে রান্না করতেছি লাল যে বরবটিগুলা, সেই বরবটি ভাজি। তো দেখো আমি ভাজিটা চড়িয়ে দিয়েছি, আর হচ্ছে ভাজিটা কিন্তু হয়েও গেছে। তো লাল বরবটি হলে কি হবে, এর কিন্তু কালারটা কিন্তু থাকে না, চুলায় দিলে অন্য এক রকম একটা কালার হয়ে যায়। তারপরে ভাজিটা তো আমার হয়ে গেল। আর এই যে দেখো আমি আরেকটি কড়াই দিয়ে দিলাম চুলায়, আর কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। আমার প্রয়োজন মতো আমি পেঁয়াজ ব্যবহার করলাম। বন্ধুরা, বলাই হয়নি, আজকে আমি এই যে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলার একটা ঝোল। তো এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু সাধারণ একটা তরকারি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এটা দিয়ে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, হলুদ, লবণ সব কিছু দিয়ে এখন আমি মাছটাকে একটু কষিয়ে নেব। কিন্তু চিংড়ি মাছ তোমরা যে কেউ রান্না করলে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কষাতে হয় না। চিংড়ি মাছ হালকা কষানো বা হালকাভাবে কষালে সেই চিংড়ি মাছটা খেতে কিন্তু বেশি মজা লাগে, জুসি ভাব থাকে। আর যদি চিংড়ি মাছ বেশি কষানো হয়ে যায়, ভাজা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু একটা মানে শুষ্ক ভাব এসে যায়, তাতে আর জুসি ভাবটা থাকে না। দেখো হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মূলাগুলো দিয়ে দিলাম। তো মূলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এক সাইডে আমি কিন্তু গরম পানি করে রাখছি, গরম পানি দিয়ে দেবো এখানে। বন্ধুরা, আমি খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেটা সামনে, আজকের ভিডিওর সামনের দিকে গেলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, কেউ না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো আমি মূলার তরকারিটা ঢাকা দিয়ে দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য। মূলা তরকারি কিন্তু একটা হালকা পাতলা ঝোল রান্না করলে, আবার কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাখো মাখো করে রান্না করলে সেটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে। আমি কিন্তু এভাবেও খাই। আর আজকে আমার কিন্তু মূলা তরকারি রান্না করার সময় ধনিয়া পাতা ছিল না, তাই আমি দেইনি। কিন্তু এই তরকারিটাই ধনিয়া পাতা দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো আমার এই যে মূলা তরকারিটা কষাতে কষাতে কিন্তু এই যে দেখো একটু ঝোল, একটু তেল রিলিজ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই যে দেখো আমি এখন কষানোর এই পর্যায়ে এসে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা একটুখানি দিয়ে আমি একটু আবার সাইড থেকে নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আরও পানি এখানে আমার লাগবে। এই তরকারিটা যেহেতু আমি ঝোল ঝোল করে রান্না করব, সেই জন্য কিন্তু এখানে পানি বেশ একটু পানিই লাগবে। মূলাটা সিদ্ধ হবে, তারপরে আবার একটু ঝোলও থাকবে, এরকমভাবে আমি রান্নাটা করব। তো এই যে ঝোলের পানিটা দিয়ে আমি কিন্তু এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে আমি কিন্তু ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখো ঢাকনাটা আমি তুলে নিলাম, আর কয়েক টুকরো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। আর মূলো তরকারিতে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না। এই তরকারিটায় যদি ঝাল মশলা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু একটা ঝাঁঝালো স্বাদ চলে আসে। আর এই যে মূলো তরকারি, এটা খেলে কিন্তু আমাদের খুবই উপকার, এটা খেলে পেট পরিষ্কার হয়। তো আমি আবারও তরকারিটা ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখো আমার কিন্তু মূলোর তরকারি রান্নাটা একেবারে হয়ে গেল। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে যাব। কিছুক্ষণ পর এসে দেখো এই যে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম, আর আমার এই মূলোর তরকারির ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে যে মূলো তরকারিটা তুলে নিলাম। দেখো
কেমন লাগছে মূলো তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর বন্ধুরা এই যে আমরা এখন সবাই একসঙ্গে বসে গেলাম খাবার টেবিলে। আজকের আমাদের খাবার টেবিলে খাবারের মেনু দেখো, আমি 2টার বেশি তরকারি কিন্তু খুব বেশি খাই না। এই যে বরবটি সিম ভাজি আর চিংড়ি মাছ মূলার তরকারি। আর এখানে দেখো আম আছে, খাওয়া শেষে একটু আম কেটে খাবো, তো আগে থেকে কেটে রাখলে কিন্তু ভালো হয়। তো দেখো আমরা সবাই খাচ্ছি। ওই যে সামনে আছে আমার ছেলে, তারপরে তোমাদের দুলাভাই, আমার মেয়ে, আমরা সবাই একসাথে খেয়ে এই যে দুপুরের পরে আমি, আমার ছেলে, আমার মেয়ে একসঙ্গে একটু বাইরে বেরিয়েছিলাম। তো দেখো আমরা হচ্ছে এই যে ডাকবাংলার মোড় দিয়ে যাচ্ছি, এরপরে গেলাম আমাদের খুলনার জলিল মার্কেটে, তারপরে ডাকবাংলার মোড়ে। তো কেনার ইচ্ছা ছিল, একটা ছেলে গেঞ্জি কিনবে, তারপরে স্যান্ডেল কিনবে। তো স্যান্ডেল কিনে নেওয়ার পরে এখানে এসে ছেলে বলল, মা আমি একটু আখের জুস খাবো। তো এখান থেকে আমরা আখের জুস খেলাম। তো এই যে দেখো এই যে মেশিনটা খুবই সুন্দর। এখানে এই যে দেখো আখটা দিয়ে দিচ্ছে, এক সাইডে দিয়ে আখটা ঢুকিয়ে দিল, আর অন্য সাইড দিয়ে কিন্তু এর জুসটা বের হয়ে আসবে। খুবই স্বাস্থ্যসম্মত, কিন্তু খুবই ভালো লাগলো যে এই ধরনের একটা মেশিনে আখের জুস করে খেতে পারলে কিন্তু ভালোই হয়। কোনো মানে নোংরার কোনো ব্যাপার নেই এখানে, হাত ধোয়ারও কোনো মানে যাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা আখের জুস এখানে পাওয়া যাচ্ছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগলো, একেবারে বিশুদ্ধ আখের জুস। দেখো বন্ধুরা কিভাবে আখগুলো দিচ্ছে, আর আখগুলো মেশিনের ভিতরে যে এখান থেকে আবার জুস হয়ে বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ কিভাবে আখটা ভিতরে ঢুকে যাচ্ছে। তো দেখো আমার কাছে মনে হয় কোনো ব্যবসায়ী কিন্তু ছোট নয়, যে যেটা পারে সেটা করেই কিন্তু তার জীবিকা নির্বাহ করে। এই যে আমিও আখের জুস খেলাম। বন্ধুরা আজকে হচ্ছে ছেলে আর মেয়েকে নিয়ে মার্কেটে গেলাম। তো ছেলের মোবাইলে চার্জার লাগবে, আর হচ্ছে একটা স্যান্ডেল কিনবে। ওর যে স্যান্ডেলটা ছিল ওটা ওর মামাকে দিয়ে দিছে, তো এখন একটা স্যান্ডেল কিনবে তার জন্য। তো প্রথমে কিন্তু একটা শোরুমে ঢুকলাম স্যান্ডেলের, ওখানে যে একটা স্যান্ডেল পছন্দ হলো, দামটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছিল, ওইটা 1900 টাকা চাইলো। এর জন্য ভাবলাম যে দেখি আরও কয়েকটা দোকান ঘুরে দেখি যদি একটু কমে পাওয়া যায়, কিন্তু সেম ওই কোয়ালিটি আর পাইলাম না। এজন্য কয়েকটা আর যেখানে একই ধরনের কিন্তু একটু ভিন্ন, তাই আমাদের কাছে অনেকটা দাম চাচ্ছিল, 2500 2600 এরকম করে দাম চাচ্ছিল। তাই আর অন্য কোনো দোকানের থেকে না কিনে আমরা প্রথম দোকানটাতেই আবার চলে যাব। সেজন্য রাস্তা দিয়ে এই যে যাচ্ছি, আবার এখানে একটু এই যে স্যান্ডেলের আর একটা শোরুম আছে, এর নাম হচ্ছে বে। এই বেতে ঢুকলাম, কিন্তু খুব বেশি ভালো লাগলো না, তো যার কারণে আবারও বেরিয়ে আসলাম। আর তারপরে আবার আমরা যে প্রথম দোকানটায় ঢুকছিলাম সেটাতে আবার চলে যাব। তো এরপরে একটা মাল্টিপ্লাগ কিনবো আর একটা চার্জার কিনবো। এই যে আমরা যাচ্ছি ডাকবাংলার মোড়ে। তো এই যে স্যান্ডেলটা কিন্তু আবারও পায়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার এই যে ছেলে স্যান্ডেল পরতেছে। আমার ছেলেটা কিন্তু বন্ধুরা তোমাদের কাছে বলিনি এতদিন, যে আমি শুধু বলছি যে আমার এক সমস্যার ভিতরে দিন যাচ্ছে। তো তোমাদেরকে আজকে আমি বলি, আমার এই ছেলেকে দেখতে পাচ্ছ, এ কিন্তু অসুস্থ, স্বাভাবিক অবস্থায় কিন্তু নেই, এ কিন্তু একটু অস্বাভাবিক। তো ও যে রোগটায় ভুগছে সে একটা মারাত্মক রোগে ভুগতেছে।
এই রোগটার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। এটা একটা মানসিক রোগ, ব্রেনের রোগ। সে নিজেকে কখনো আল্লাহ মনে করে, আবার কখনো মানে সে সবচেয়ে বড় পৃথিবীতে আর কেউ নেই, মাঝে মাঝে বলে এই ধরনের কিছু বলে। তোমরা বুঝতে পারছো কি কি বলতে পারে। সে নিজেই সব কিছু, এই পৃথিবীটাকে সে নিজে ধ্বংস করতে পারে, আবার এই পৃথিবীটাকে সে নিজে তৈরিও করতে পারে। এই ধরনের ব্যাপার স্যাপার তার ভিতরে কাজ করতেছে। সে একা একা কথা বলে। তো আজকে কিন্তু বেশ একটু স্বাভাবিক আছে, যার জন্য সে বলল চলো একটু বাইরে যাব। তো সেজন্য একটু বাইরে আসলাম। আজকের ভিডিওটা তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। আর এই যে দেখো আমাদের খুলনার জমজমাট ঈদের মার্কেট। তো যেহেতু এটা কুরবানি, তারপরেও কিন্তু ভিড়ের কমতি নাই। এই যে এখান থেকে আমরা মাল্টিপ্লাক কিনবো। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।